কুর্দিদের অধিকার নিশ্চিত করে একটি আদেশ জারি করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা। এতে প্রথমবারের মতো কুর্দি ভাষাকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়েছে। সেই সাথে সব কুর্দি সিরিয়ানকে নাগরিকত্ব ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সানা। রয়টার্স বলছে, নতুন এই আদেশের মাধ্যমে প্রথমবারের মতো কুর্দি সিরিয়ানদের অধিকার আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হলো। আরবির পাশাপাশি কুর্দি ভাষাকে জাতীয় ভাষা হিসেবে ঘোষণা করে স্কুলগুলোতে কুর্দি ভাষা শিক্ষা দেওয়ারও অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া 1962 সালে হাসাকা প্রদেশে পরিচালিত আদমশুমারির সময় যেসব কুর্দির সিরীয় নাগরিকত্ব ছিনিয়ে নেওয়া হয়েছিল সেই সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। এর ফলে আগে যারা রাষ্ট্রহীন হিসেবে নিবন্ধিত ছিলেন তারা সহ সব ক্ষতিগ্রস্ত বাসিন্দাকে নাগরিকত্ব দেওয়া হচ্ছে। আদেশে একই সাথে নিষিদ্ধ করা হয়েছে জাতিগত ও ভাষাগত বৈষম্য। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে অন্তর্ভুক্তিমূলক জাতীয় বার্তা প্রচারের নির্দেশ দিয়ে জাতিগত বিদ্বেষ উস্কে দেওয়ার বিরুদ্ধে শাস্তির বিধান রেখেছে আহমেদ আল শারার সরকার। এর আগে গত সপ্তাহে উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোয় সরকারি বাহিনী এবং কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ এর মধ্যে তীব্র লড়াই চলে। এ ঘটনায় বহু বেসামরিক নাগরিক হতাহতের পাশাপাশি বাস্তুচ্যুত হন লক্ষাধিক মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পরে সমঝোতার মাধ্যমে যুদ্ধবিরতি কার্যকর করা হয়। এই চুক্তির আওতায় আলেপ্পোয় নিয়ন্ত্রণে থাকা দুটি এলাকা ছেড়ে চলে যায় কুর্দি সেনারা। এর কিছুদিন পরই কুর্দিদের অধিকার নিশ্চিত করে আদেশ জারি করল সিরিয়া সরকার। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।